দেখো কি যে করি আমি। ইস, কেন? কেমন কেমন যেন আত্মহারা হয়ে গেছিলাম। হ্যাঁ গো, এই আমার এক ভাব হয়, কালী ঘরেও পুজোর আগে আমি নিজেই খাই। কেন যে আমার এমন হয়, লোকে আমার দোষ নেয়। এ আমার কি রোগ মা? তাহলে সে দৃশ্য তো তোমরা নিজের চোখে দেখেছো? হ্যাঁ মা, দেখেছি। তোমরা তো তোমাদের ঠাকুরকে আমার থেকে অনেক বেশি চেনো, তাহলে তোমাদের এত দ্বিধা কেন? না না মা, দ্বিধার কথা বলবেন না, পাপ লাগবে। আমার আজও মনে পড়ে ঠাকুর 7 করে পঞ্চবটি বনে বেড়া দিতে চেয়েছিলেন বলে স্বয়ং মা গঙ্গা বেড়ার দড়ি, বাঁখারি, খুঁটি সব নিজে বয়ে এনেছিলেন। তবে কিছু নয় মা, লীলা, সবই মায়ের লীলা, মায়ের লীলা। হলধারী ঠাকুর, তুমি কি মনে করো আমি এমনি এমনি এই মন্দিরে এসেছি? আমি জানি না। আমি ঈশ্বর নির্দেশিত। অনেক দিন ধরে আমি এই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছিলাম। শেষে এই গঙ্গার তীরে এসে আমি মানুষটার দেখা পেলাম। এর আগেও আমি দুজন মানুষের দেখা পেয়েছিলাম, কিন্তু তারা কেউ এই স্তরের নয়। সিদ্ধাইয়ের চাপে পড়ে তাদের মন সচ্চিদানন্দ থেকে অনেক দূরে চলে গেছিল। ধর্মজগতে বড় পথে যাবার পথিকদের ভগবান মাঝপথে সিদ্ধাই দেন। সেটা কিছুটা তাদের পরীক্ষা করার জন্যও বটে, আবার কিছুটা তাদের মনোবল বাড়াবার জন্যও বটে। আমি অনেক বড় বড় সাধক দেখেছি যারা মাঝপথেই মুখ থুবড়ে পড়েছে। ওই সিদ্ধাইয়ের সস্তা কথায় তারা লোকমান্য অথবা বাহবা নিয়েই খুশি থাকতে চায়। আমার বাবা কিন্তু তেমন নয়। সিদ্ধাইকে বাবা বিষ্ঠা জ্ঞান করে। বাবা আমার সত্যি করেই ঈশ্বর পথের পথিক। তার দু চোখে ঈশ্বর ভিন্ন আর কিচ্ছু নেই। ঠিক তাই, ঈশ্বর উন্মাদ বলা চলে। না, ওই উন্মাদ শব্দটার প্রয়োগ ঠিক নয়। বলো ঈশ্বর প্রেমিক। ওই সমস্ত কথা যারা তৈরি করে তারা ঠিক নয়। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না। 5 জনে যা বলে আমিও তাই বলেছি। ঈশ্বর আকাঙ্ক্ষার তীব্রতায় ওর যে বাহ্য দশা এই মন্দিরে আমরা দেখেছি, তা উন্মাদ দশারই কাছাকাছি। ভুল, এ হতে পারে না। এ তোমাদের বোধের স্খলন। এর আগে এই মন্দিরে যারা যারা এসে ওকে দেখে ওর সম্বন্ধে এই কথা বলে গেছেন, তাদের মধ্যে কে কে এর আগে ও স্তরের এমন সাধক দেখেছে? কি ভেবেছিলে তোমরা মন্দিরের বৈধি কর্মে জুড়ে দেওয়া একটা হেঁটো বামুন সে কেন চালকলা ফেলে ভগবানকে দেখার জন্য পাগল হয়ে উঠবে, তাই না? বলো। ঠিক তাই। কেন ভেবেছিলে তোমরা? আপনি আপনি অপরাধ নেবেন না দেবী। আপনি যোগসিদ্ধ। আপনি যোগের বলে যা জেনেছেন তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাও তো বটে। এ তো আমারই ভুল। সাধারণ মানুষের পক্ষে তো তাকে চেনা অত সহজ নয়। আমি আমার যোগলব্ধ দৃষ্টি মিলিয়ে তবে তাকে চিনতে পেরেছি, নিঃসংশয় হয়েছি। আমি প্রথম দর্শনেই বুঝেছি সে জগৎগুরু, স্বয়ং নরদেহ ধারণ করে সাধকভাবে ভাবিত হয়ে আছে। তাই যদি হবে, তাহলে ওকে আপনি তন্ত্র সাধনার পথে নিচ্ছেন কেন? আমি তো নিইনি, মা বিশ্বেশ্বরী তাকে পাঠিয়েছেন। কেন জানো? শাস্ত্রের নিচু স্তরে তাকে রাখলে তাকে তো ছোট করা হয়, সেই জন্যে। মাকো,
গেছে, শরীরের কষ্টটা গেছে। মা গো, মা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। কি উপাচারই দিয়েছিলে, বিশ্বগ্রাসী খিদে। গেছে, সেটা এবার গেছে। ও মাধব, মাধব, ওরে ওরে, কে কোথায় আছিস রে? ও হরগড়ি দাদা, ও মাধব, ও রে, ওরে, আমি ভালো হয়ে গেছি রে, আমি ভালো হয়ে গেছি। ও মাধব, ওরে, কি ব্যাপার? হ্যাঁ, এই কাকর উঠে চেঁচাচ্ছেন কেন? ওরে, আমি ভালো হয়ে গেছি রে, ভালো হয়ে গেছি। আমার মধ্যে আর খিদে খিদে ভাব নেই রে, আর খিদে খিদে ভাব নেই। একবারে একবারে ঝরঝরে লাগছে। হ্যাঁ রে, তার মানে এই ভৈরবী মায়ের খাই খাই চিকিৎসা দিয়ে রোগ সারলো? হ্যাঁ রে, হ্যাঁ রে, রোগের নামও তো খাই খাই রোগ। একবারে বিষে বিষে বিষক্ষয়। আমার শরীরও বুঝেছে রে, হ্যাঁ রে, শরীরও বুঝেছে আমার তন্ত্রের পথ, তাই ব্যায়ামও সারলো সেই ঢঙে। তন্ত্রের সাথে কি তুললি? হ্যাঁ, তন্ত্রের সাথে কি তুললি? আছে রে, আছে, তন্ত্রের সাথে তুললি আছে। এই যে তন্ত্র সাধনায় যে পঞ্চমকার উপাচারের সাধনার কথা বলা হয়েছে, তা কি জানিস? এই জগৎ সংসারের সমস্ত বীজ থেকে স্পৃহা তুলে নেওয়া, একবারে একবারে কাটা দিয়ে কাটা তোলা। হ্যাঁ, এও ঠিক তেমনই রে, এও ঠিক তেমনই। এই সন্দেশ, রসগোল্লা এগুলো দিয়ে খিদেটাকে টেনে নেওয়া। ওই যে ভৈরবী মা কি যেন নাম বললো, বিপরীত ক্ষুধা, বিপরীত টানে বিপরীত খিদা উঠে গেল। আপনার ব্যাপার স্যাপারই আলাদা। যেমন আপনি তেমনি আপনার রোগ, আবার তেমনি চিকিৎসা। যাক, রোগ সেরে গেছে তাই যথেষ্ট। প্রথম গেল কি গা জ্বালা, এবার গেল বিপরীত খিদে, এখন দেখি আবার কোন নতুন উপসর্গ এসে জোটে। সেই যা বলেছিস জানিস তো। এই এই কিরে, তুই মিছিমিছি আমার ভয় দেখাচ্ছিস? এই তুই যা দিকে নি, গিয়ে ওই দেবমণ্ডলের ঘাটে যা, ভৈরবী মাকে গিয়ে বল আমার সব ব্যারাম ট্যারাম সেরে গেছে। এখন হ্যাঁ, আমার মন্দিরে বুঝি কোনো কাজ নেই, সূর্য উঠে গেছে, আমার চাকরিটা টিকতে দেবেন তো নাকি? দূর দূর। কি দূর? এই তুই কার চাকরি করিস রে? কার চাকরি করিস? তুমি কত বড় পণ্ডিত মানুষ, দেশ খায়, তোমার কত নাম, কত লোকমান্যে। তো হ্যাঁ গো, তুমি এসব কি বলছো গো? আমি সব জেনে গেছি ঠাকুর। কি জেনেছো? তুমি জানো না? না গো, আমি জানি না, কি জানবো? তুমি এত বড় পণ্ডিত, তোমার এত পাণ্ডিত্য, লোকমান্যে, সিদ্ধায়, তুমি এমন কথা কেন বলো? ঠাকুর, ঠাকুর, ওসব কোনো কাজের নয় ঠাকুর, ওসব কোনো কাজের নয়। আমার লোকপান নেই, পাণ্ডিত্য, সিদ্ধাই, এসব আর আমার কোনো দরকার নেই। আমি এ কথা সার বুঝে গেছি তোমার কাছে এসে। ঠাকুর, ঠাকুর, আমার এই সমস্ত ক্ষমতা আমি তোমার পদপাত দিয়ে গেছে গেছি। এই দেখো, এই দেখো, করো কি গো, করো কি? ওঠো ওঠো ওঠো, এমন এমন বলো না গো, এমন বলো না।